উনি ওনার শাসন কায়েম রাখার জন্য অনেক বড় বড় আলেমদেরকে হত্যা করেছিল। যেহেতু উনি বড় বড় আলেমকে হত্যা করেছেন, ওনার মনে একটু ভয় ছিল, আরে আরও যত যত জীবিত আলেমরা আছেন, বড় বড় বুজুর্গরা আছেন, তারা তো আমার জন্য বদদুয়া করতেছে, তারা তো আমার জন্য বদদুয়া করতেছে। জীবিত যারা বুজুর্গরা আছেন, এদের বদদুয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব। আমাদের কোরবানি এগুলা কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত, আমাদের টাকা, আমাদের ইনকাম হালাল হতে হবে। আমাদের টাকা, আমাদের ইনকাম হালাল টাকা ব্যতীত অন্য টাকা দিয়ে আপনি কোরবানি করবেন, কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এমনকি আপনি হারাম টাকা দিয়া জামা কাপড় ক্রয় করে নামাজ পড়ছেন, সেই জামা কাপড়ের হারাম কাপড়ের দিয়া যে নামাজ পড়েছেন, সে নামাজ পড়ে দোয়া করলেও আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। হাজ্জাজ ইবনে ইউসুফ বড় বাদশাহ ছিল ইতিহাসের মধ্যে। এখন যে বাইতুল্লাহ শরীফ আমরা তওয়াফ করতেছি, সেই বাইতুল্লাহ শরীফ হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মিত ঘর, আল্লাহর ঘর। উনি ওনার শাসন কায়েম রাখার জন্য অনেক বড় বড় আলেমদেরকে হত্যা করেছিল। যেহেতু উনি বড় বড় আলেমকে হত্যা করেছেন, ওনার মনে একটু ভয় ছিল, আরে আরও যত যত জীবিত আলেমরা আছেন, বড় বড় বুজুর্গরা আছেন, তারা তো আমার জন্য বদদুয়া করতেছে, তারা তো আমার জন্য বদদুয়া করতেছে। জীবিত যারা বুজুর্গরা আছেন, এদের বদদুয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব। কি করা যায় আলেমের বদদুয়া থেকে বাঁচার জন্য? তখন হাজ্জাজ ইবনে ইউসুফ চিন্তা করে, একদিন তৎকালীন যত আলেম ছিলেন, বড় বড় বুজুর্গ ছিলেন, আবেদ ছিলেন, তাদেরকে দাওয়াত করে নিজের বাড়িতে আইনা ভালো করে খাওয়াই দিলেন। খাওয়াই দেওয়ার পর তাদেরকে সম্বোধন করে হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, হুজুর, এবার আজকে থেকে আপনাদের বদদুয়া থেকে আমি বেঁচে গেছি। আপনাদের বদদুয়ায় কোনা গজব যে আসমান থেকে আসবে, সেই জন্য আমি ভীত ছিলাম। যখন আপনাদেরকে কিছু খাওয়াই দিতে পারলাম, এখন আপনাদের বদদুয়া থেকে আমি বেঁচে গেছি। কেহ জিজ্ঞাসা করলো, কীরকম সেটা? আমি যে আপনাদেরকে আজকে এক ওয়াক্ত খাওয়াই দিছি, এটা হারাম খাবার আপনাদেরকে খাওয়াই দিছি। আমি শুনেছি যে ব্যক্তি হারাম খাবার খায়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বিদায় আমি আপনাদেরকে যেহেতু হারাম খাবার খাওয়াই দিতে পেরেছি, আর আপনাদের কোনো বদদুয়ার গজব আমার কাছে আসবে না। এখান থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের খাবার যত হালাল হবে, আমাদের দোয়া উপর উঠবে, আল্লাহর দরবার উঠবে, আর সময় আল্লাহকে ধাক্কা দিবে আমাদের দোয়ায়। আর আমাদের খাবার যদি হারাম হয়ে থাকে, আমরা যতই দোয়া করি না কেন, কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমাদের কোরবানি কবুল হওয়ার জন্য, আমাদের দোয়া কবুল হওয়ার জন্য, আমাদের হজ কবুল হওয়ার জন্য, আমাদের রোজা কবুল হওয়ার জন্য, আমাদের নামাজ কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত আমাদের ইনকাম হালাল হওয়া। আল্লাহ পাক আমাদেরকে হালাল ইনকাম করে খাওয়ার তৌফিক দান করুক।